অরুণাভ সুস্থ হলে যে তাকে অ্যারেস্ট করা হবে এমনই ইঙ্গিত দিয়ে গেলেন অগ্নিজিৎ রায়। এই সম্পর্কে আপনার মতামত কি স্যার? স্যার, আপনি নিজেও স্বীকার করেছেন যে অরুণাভই রায়বাড়িতে হামলা চালিয়েছিল। সেক্ষেত্রে আপনি কাকে বেশি গুরুত্ব দেবেন, দেশের আইনি ব্যবস্থাকে নাকি আপনার ছেলের সেফটিকে? দেখুন, কি হলে কি হবে সেটা পরের কথা। ডাক্তারের কাছে তো আপনারা শুনলেন যে অরুণাভ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম। তবু আমরা চিকিৎসার কোনো ত্রুটি করব না। অরুণাভর অন্যায়কে মেনে না নিলেও আমি তো তার বাবা। বাবা হিসেবে আমি চাই আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বাকিটা ঈশ্বরই ভরসা। আপনারা সকলে আমার ছেলের জন্য একটু প্রার্থনা করবেন। আর ছেলের জন্য নয়, এবার নিজের জন্য প্রার্থনা করুন রজতাভ রক্ষিত। কে বললেন কথাটা? কে বললেন? তোমরা? হ্যাঁ, আমরা। পুলিশ যেতে না যেতেই এরা এসে উপস্থিত হলো কেন? তোমরা এখানে কেন এসেছো? আমার ছেলেটাকে মৃত্যুর মুখে পাঠিয়েও তোমাদের শান্তি হয়নি, আবার কি করতে চাও? শাস্তি দিতে চাই, তাই থানায় নিয়ে যেতে এসেছি। আমাকে থানায় নিয়ে যেতে এসেছো? তোমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি? আমাদের আর আমাদের পরিবারের পেছনে লেগে লেগে এতদিন আমাদের মাথা খারাপ তো করেইছে, কিন্তু আজকে আপনার মাথা খারাপ হওয়ার পালা। মানে? সূর্যালোক উচ্চ বিদ্যালয়ে বোম লাগানোর অপরাধে আমরা আপনাকে থানায় নিয়ে যাব। না, তোমাদের দেখছি একেবারেই বুদ্ধিশুদ্ধি নেই। আমার মতো একজন মন্ত্রীকে থানায় নিয়ে যেতে এসেছো। তোমরা কে? পুলিশ না গোয়েন্দা? জনতা। আমরা আম জনতা। আমরাই আপনাদের মতো মন্ত্রীদের তৈরি করি আর প্রয়োজনে টেনে চেয়ার থেকে নামিয়ে দিই। আমাদের গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, সুদে আসলে উসুল করে ছাড়ি। হ্যাঁ, চলুন থানায় চলুন। তোমরা জনতাই হও আর যেই হও, থানায় যাওয়া তো দূর, আমাকে এখান থেকে এক পাও নড়াতে পারবে না। একবার চারপাশটা তাকিয়ে দেখো। সমস্ত ক্যামেরা বন্ধ। আগে এখানে ঝামেলাটা মিটে যাক, তারপর যত খুশি ছবি তুলে নেবে, ঠিক আছে? তোমরা যেচে নিজেদের বিপদ ডেকে আনলে, কিন্তু এরপরে যা হবে তার জন্য আমাকে দায়ী করো না। আমরা আপনাকে যেতে বলবো আর আপনি একবারে রাজি হয়ে যাবেন, এটা আমরা ভেবে আসিনি। আসলে কি জানেন তো, পাগলা কুকুর মুগুরে শায়েস্তা হয়। আমরা সেই মুগুরের ব্যবস্থাই করতে এসেছি। এই চলুন। কি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো, তোকে মেরে থেতো করে দে। ছাড়ো। ভুল করছো মুকুল, খুব ভুল করছো। আমি যে কতটা সাংঘাতিক সেটা এখনো তোমরা জানো না। ঠিক ভুলের বিচার এবার থানাতে গিয়ে হবে।
এসব কি? কালপ্রিট স্যার, একে অ্যারেস্ট করুন। প্লিজ অফিসার, প্লিজ আমাকে বাঁচান। আমি হসপিটালে আমার অসুস্থ ছেলের কাছে ছিলাম। এই বকুল আর ঋষি গিয়ে ওখানে হামলা করে আমাকে মারতে মারতে তুলে নিয়ে এসেছে। আমি একজন বয়স্ক রেসপেক্টেড মানুষ। আমাকে কোন অপরাধীর আমার গায়ে হাত তুললো আমি জানি না। আমাকে বাঁচান অফিসার। আপনি কিছু জানেন না? আপনি আবার মিথ্যা কথা বলছেন। আপনি জানেন না আপনি কি করেছেন? মনে করিয়ে দেবো? ঠিক আছে, শুনুন। আমার স্বামীর ওপর আপনার গুন্ডা গুলি চালায়, সেই নির্দেশটা আপনি দিয়েছিলেন আপনার গুন্ডাকে। আপনার গুন্ডার নাম অশোক, ঠিক বলছি? এখনো মনে পড়লো না? আরো মনে করিয়ে দিচ্ছি আপনাকে। সূর্যালোক স্কুলে আপনি বোমা লাগিয়েছিলেন, অতগুলো বাচ্চার জীবন আপনি বিপন্ন করে তুলেছিলেন। Stop it! Stop it, Mrs. Roy! আপনি কি পুলিশ যে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? এটা আমার থানা। এখানে গুন্ডামি করার ফল কিন্তু ভালো হবে না। স্যার, আমাকে ধমক না দিয়ে এই ক্রিমিনালটাকে লকআপে ভরার ব্যবস্থা করুন। ও একটা ক্রিমিনাল বড়। শাট আপ! স্পর্ধার মাত্রা আপনি ছাড়িয়ে যাবেন না। একজন পুলিশ অফিসারকে শেখাচ্ছেন সে কি করবে না করবে। কে আপনি? একটা রিটেন টেস্টে পাস করে নিজেকে পুলিশ ভাবছেন? স্যার, এই মেয়ে এরকমই গুন্ডা, লাগাম ছাড়া। নইলে আমার মতো একজন রেসপেক্টেড মন্ত্রীর গায়ে হাত তোলা সাহস পায়? মহা পাজি মেয়েছে। ভেঙে দেবো আপনার অতটা বড় কি রেসপেক্টেড নাকি? আপনি স্কুলে বোমা লাগান, আপনি দলিল জাল করেন, আর আপনার ছেলে আমার ননদকে কিডন্যাপ করতে গেছিল, আমার শ্বশুরকে ছুরি দিয়ে অ্যাটাক করতে গেছিল, ড্রাগ পেডলিং করে। আপনারা রেসপেক্টেড? লজ্জা করে না? মিথ্যে কথা অফিসার, মিথ্যে কথা। মিসেস রয়, গলা নামিয়ে। রজতব রক্ষীদের বিরুদ্ধে যে এলিগেশন দিচ্ছেন তার প্রমাণ আপনার কাছে আছে? থাকলে সেগুলো দিন, আর না হলে এই সমস্ত গুন্ডামি করার জন্য একে নয় আপনাকে আমি লকআপে ঢোকাবো এক্ষুনি। নেই, কোনো প্রমাণ নেই অফিসার ওদের কাছে। খালি গা জোয়ারি। নেই তো দেখাবে কি বলুন? আছে। অশোক, এই নিন অফিসার, জল জ্যান্ত প্রমাণ। কে এটা? রজতাভ রক্ষিতের ডান হাত। নামটা তো একটু আগে রজতাভ বাবু নিজের মুখেই বলেছেন আপনাকে। কি নাম তোর? অশোক স্যার। এই লোকটা রজতাভ রক্ষিতের ইনস্ট্রাকশনে স্কুলে বম ফিট করেছিল। আমাকে শুট করেছিল। এগুলো নিশ্চয়ই যথেষ্ট বড় ক্রাইম অফিসার। দাদা আপনার চা। হ্যাঁ,
ভালো আছে? দারুণ। আমি কি ভাবছি জানো, বকুলের ট্রেনার যা কড়া, তার হাতে পড়ে বকুলের যে কি হবে। না না, আমার খুব চিন্তা হচ্ছে জানো, মেয়েটা অসুস্থ না হয়ে পড়ে। সেটা একটা চিন্তার বিষয় বটে। বাইরে যা চড়া রোদ উঠেছে, তার মধ্যে এই সমস্ত ওয়ার্কআউট এত চিন্তার বিষয়। ওরা বেরিয়েছেও তো খুব সকাল সকাল, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ। কি দাদা, কি খবর? না খুব রিল্যাক্সড দেখছি। হ্যাঁ, কি নিয়ে কথা হচ্ছে দুজনের? ওই বকুলের ট্রেনিং নিয়ে। আজ থেকে তো বলা যায় প্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে। আজ থেকে বলো না, বলো কাল রাত থেকেই যা যুদ্ধের প্রস্তুতি চলছিল, তাতে যুদ্ধ জয় নিশ্চিত। তবে দাদা, তোমার কাছে কিন্তু আমার একটা কমপ্লেন আছে। কমপ্লেন? কি নিয়ে রে? দেখো, কোম্পানির সব ব্যাপারে ঋষিকে তুমি ইন্টারফেয়ার করার পারমিশন দিয়েছো, এটা আমি মানছি। কিন্তু তাই বলে যে কোনো একটা বড় কাজ করার আগে মিনিমাম পারমিশনটুকু সে আমার নেবে না, নাকি নেয়ার প্রয়োজন বোধ করবে না? কি হয়েছে বলতো সমর? দাদা, ঋষি যদি এখন থাকতো, ঋষিকেও কথাগুলো আমি বলতাম, মানে ও থাকলে খুব ভালো হতো। তোমাকে কেন বলছি? কারণ আজকাল তো সব ব্যাপারে তুমি ঋষিকে গার্ড করছো। আর কোম্পানির ব্যাপারেও ঋষির ওপর তোমার অগাধ আস্থা। সেই জন্য এখন তোমাকে বলছি, কিন্তু অবশ্যই আমি এই কথাগুলো ঋষির সঙ্গে আলোচনা করবো দাদা। আচ্ছা ঠিক আছে, সে নয় করবি, কিন্তু কি ব্যাপারটা, আসল ব্যাপারটা বল নাকি। আসল ব্যাপারটা মা, কি হচ্ছে? মা তুমি শিগগিরই টিভিটা চালাও। কেন, কি হয়? চালাও, শিগগিরই যাও। কি রে এসা, কি হয়েছে? টিভিতে কি দেখাচ্ছে? স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার একটা খুব জরুরি কাজ আছে স্যার, আমাকে একটু যেতে হবে স্যার, বিশ্বাস করুন, জীবন মরণ সমস্যা স্যার। আমি কাজটা সেরে নিজে এসে সারেন্ডার করবো স্যার, কথা দিচ্ছি। আপাতত আমায় যেতে দিন স্যার, প্লিজ। আপনি তো ডেঞ্জারাস লোক আছেন মশাই। ব্যক্তিগত আক্রোশ মেটাতে স্কুলে বোম লাগিয়ে দিলেন। না না অফিসার, বকুলরা আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে, কেস দিচ্ছে। ওদের পেছনে কি আছে সেটা আপনি খুঁজে বার করুন না। বলুন, যা ইচ্ছে বলে যান, আজ আপনি ছাড়া পাবেন না। না না অফিসার, আপনি ওদের কথা শুনবেন না, আমার কথা শুনুন। এর আগেও ওরা আমার নামে বদনাম রটানোর চেষ্টা করেছিল, ওই স্কুলের ঘটনাটা ঘটার পরই। তখনই আমি প্রেস ডেকে সব জানিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এই অশোক একটা চুরির ঘটনায় ধরা পড়ার পর ওকে আমি তাড়িয়ে দিই। তাই বুঝি? হ্যাঁ অফিসার, তারপরও কি করছে না করছে তা আমার জানা নেই, জানার কথাও না, কি বলুন। দেখুন, আমাকে শুধু শুধু হ্যারাস না করে যে এটা করেছে তাকে আচ্ছা করে রুলের বাড়ি মারুন, দেখবেন আপসে সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে। একে তো আমি চিনি, এরকম হিংসাত্মক কাজ করা, দু চারটে লাশ পেলার কাজে জল ভাত। আরে বজ্জাত ছেলে, আরে আমার নাম ভাঙিয়ে উল্টো পাল্টা কাজ করতে বলে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি শান্তিপ্রিয় মানুষ, সব সহ্য করবো কেন বলুন? তা বটে।
দেখুন, হয়তো বকুলের সঙ্গে কোনো ব্যক্তিগত রাগ ছিল, সেখান থেকে এইসব করেছি। দেখুন, এইসব ব্যাপারে আমাকে না জড়িয়ে আমাকে একটু ছেড়ে দিন। আমার ছেলে হসপিটালে মৃত্যুশয্যায়, আমাকে তার কাছে যেতে দিন। এত তাড়াতাড়ি ময়দান ছেড়ে পালালে চলবে রজতাভ বাবু? খেলা তো এখনো বাকি। বল সত্যিটা কি? বল, কে তোকে দিয়ে এইসব কাজ করিয়েছে? চটপট বল, না হলে তোকে এখানে এনকাউন্টার করে দেবো। লকআপে পাঠাবো না, এখানেই। বুঝেছিস? বল। বলবো স্যার, সব বলবো। কে করিয়েছে, কেন করিয়েছে, সব বলবো। কিন্তু এখন আমাকে যেতে দিন স্যার, প্লিজ। পুলিশদের কি ভাবিস তুই? কাজ আছে বলবি আর ছাড়া পেয়ে যাবি? না না, স্যারের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্যারের সঙ্গে আমাকে দেখা করতেই হবে। আপনি সরে যান, আমাকে ছেড়ে দিন। এখানে দাঁড়াও, আমাকে স্যারের সাথে দেখা করতে দিন। আমাকে একটু স্যারের সাথে কথা বলতে দিন। আমাকে আমাকে একটু, আপনি ছাড়ুন না। চুপ! কি হচ্ছে এখানে? যাইনি। জানি না স্যার, বারণ করলাম তাও জোর করে ঢুকে এলো। কি চাই এখানে বলুন? অশোককে অশোককে দয়া করে ছেড়ে দিন স্যার, অশোককে দয়া করে ছেড়ে দিন আপনি, আমাকে যেতে দিন। তার মানে আপনিও অশোকের সঙ্গী? বাহ 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 বাহ! কান টানতে না টানতেই মাথা, হাত, পা সব আসতে শুরু করেছে। কনস্টেবল, একেও নিয়ে যাও। না না স্যার, ও আমার কোনো কুকর্মের সঙ্গী নয়। ও আমার দুঃসম্পর্কের ভাই, ইনোসেন্ট স্যার। ইনোসেন্স? চড়ে চড়ে মাস্তুতো ভাই। কে কার কি থার্ড ডিগ্রি পড়লেই সব বোঝা যাবে। কনস্টেবল, এদের দুজনকেই ভিতরে নিয়ে যাও। প্লিজ স্যার, প্লিজ দয়া করুন, আমি মিথ্যে বলছি না স্যার। ছেলের দিব্যি স্যার, আমি মিথ্যে বলছি না। দয়া করুন, তাহলে খুব বিপদ হয়ে যাবে স্যার, খুব বিপদ হয়ে যাবে। তোর কপাল খুব খারাপ, তাই তুই অগ্নিজিৎ রায়ের হাতে এসে পড়েছিস। কনস্টেবল, নিয়ে যাও, যাও। অফিসার, অফিসার আমার কথা শুনুন। অফিসার, অফিসার প্লিজ আমাকে ছেড়ে দিন। অফিসার, আমাকে ছেড়ে দিন। অফিসার প্লিজ, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ফিরে আসবো। অফিসারের রিন্ডার করে দেবো। অফিসার প্লিজ। অফিসার 1 মিনিট স্যার। কি বিপদ হয়েছে তোমার? কি বিপদ হয়েছে বলো। চুপ করে থেকে কোনো লাভ নেই, পুলিশ কিন্তু তোমাকে ছাড়বে না। আমার ছেলে খুব অসুস্থ স্যার, খুব অসুস্থ। আজকে ওর অপারেশন করাতে হবে, নইলে ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যায়নি স্যার। আর মাত্র 3 ঘন্টা সময় আছে স্যার আমার হাতে। যদি আজকে অপারেশন না হয় স্যার, ছেলেটাকে বাঁচাতে পারবো না স্যার। ভগবানই তোমাকে মেরেছে অশোক। এমনিতেই ও নেগেটিভ রক্ত পাওয়া খুব টাফ, তারপর তোমাকে যারা নিয়ে এসছে তারা তোমাকে সহজে ছেড়ে দেবে না।
কি চান আপনারা? আপনাদের মৃত্যু, বাচ্চা থেকে শুরু করি, হ্যাঁ কি বলেন? ও বাচ্চা, একটা শিশু, ওকে অন্তত তোমরা রেহাই দাও। এসো এসো আমার কাছে, এসো বাবু, এসো এসো আমার কোলে, এসো ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, এসো এসো প্লিজ, ওকে ছেড়ে দে, ও বাচ্চা, ওকে ছেড়ে দে প্লিজ, আমার টাবুকে ছেড়ে দে প্লিজ, আমার টাবুকে ছেড়ে দে, ও বাচ্চা, ও কিছু করে না বাবা, দয়া করুন, দয়া করুন, প্লিজ দয়া করুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সন্তান হারানোর কি ভয় আমি সেটা বুঝতে পেরেছি, আমার উপর দয়া করুন প্লিজ।